ঘরে মাছ মাংস থাকলে আমরা তাড়াতাড়ি ঠিক করে নিই আজকে কি রান্না করব। কিন্তু যদি নিরামিষের দিনে হয় তখন একটুখানি ভাবতে হয় যে আজকে কি রান্না করব। আর শুধু রান্না করলেই হবে না, সে রান্না যেহেতু নিরামিষ হতে হবে খুবই সুস্বাদু। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া দই পটল। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনি এক থালা ভাত এই দিয়ে খেয়ে নেবেন। তাহলে চলুন, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক এবং শেয়ার, তার সাথে হাইপ করার অনুরোধ রাখলাম। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই আজকে আমাদের এই সুস্বাদু দই পটলে কি কি লাগছে। দই পটল যেহেতু, পটল তো এখানে লাগছেই। আর এখানে আমি পটল মোটামুটি 300 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে ছাড়িয়ে ঠিক মাঝখান বরাবর এরকম করে চিড়ে নিয়েছি, যাতে পটলের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আরও কি কি লাগছে চলুন একবার দেখিয়ে দিই। এখানে 6 থেকে 7টা কাজু নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব 2 চামচ পোস্ত। এবার অল্প একটুখানি জল দিয়ে এটা মোটামুটি মিনিট 15 মতো ভিজিয়ে রাখবো, যাতে পোস্ত এবং কাজুটা ভালোভাবে ভিজে যায়। একটা চামচ দিয়ে ভালো করে একটুখানি পোস্তটা ভিজিয়ে দিলাম। এবার আর একটা পেস্ট তৈরি করতে হবে। তার জন্য নিয়ে নিলাম খানিকটা আদা, কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের একটা টমেটো। এবার এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার রান্নাতে চলে যাই। গ্যাসটা ধরিয়ে এবার বসিয়ে দেবো একটা কড়াই। এবার কড়াইটা গরম হলে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। মোটামুটি এখানে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল আছে। এবার তেলটা গরম হলে এবার পটলগুলো দিয়ে দেবো সব। পটলগুলো দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম। এবার মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য পটলটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার ঢাকা দিয়ে দেবো। এবার আর একটা পেস্ট লাগবে। ওই একই বাটিতে আমি কাজু আর পোস্তর পেস্টটা করে নেব। দিয়ে দেবো অল্প একটুখানি জল, কেননা বাটিতে খানিকটা পোস্ত আছে। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। একটা মিহি পেস্ট আমাদের দরকার। পেস্ট করে নিলাম। এইবার আর একটা মশলার ঘোল করতে হবে। তার জন্য বাটিতে নিয়ে নিলাম হাফ বাটি জল। তাতে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদ বেশি দেবেন না তরকারিটায়। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এদিকে পটলটাও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। আর পটলটা বেশ নরম করেই ভাজতে হবে। আর পটলটা খুব সুন্দরভাবে ভেজে নিলাম আমি। এবার পটলগুলো তুলে নেব। আমি আর তেল দেব না। এবার এই তেলে ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর 1 টুকরো দারচিনি। এবার দেওয়ার পরে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার টমেটো আর আদা এবং লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো। এবার দেওয়ার পরে এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম। আর মশলাটা কোনোভাবে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার গুঁড়ো মশলার যে ঘোলটা করেছিলাম এবার সেটা দিয়ে দিলাম। এবার 5 থেকে 6 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর কোনোভাবে গ্যাসের ফ্লেম হাই করব না, তাহলে মশলাটা পুড়ে গেলে কিন্তু তরকারিটা একেবারে বাজে লাগবে খেতে, তেতো হয়ে যাবে। এবার মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। লবণটা আপনারা দেখে দেবেন, যেরকম কোয়ান্টিটি সেই বুঝেই লবণ দেবেন। এবার লবণটা দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট আবার কষিয়ে নেব। দই পটল যেহেতু, সেহেতু তো দই তো লাগবে। এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই। আপনারা চাইলে ঘরের দই কিংবা কেনা দই, যেটা আপনাদের সুবিধা মনে হয় সেটাই নেবেন। এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এদিকে মশলাটাও খুব ভালোভাবে কষে গেছে। এবার দিয়ে দেবো কাজু এবং পোস্তর পেস্টটা।
এবার এটা দেওয়ার পরে মোটামুটি 6 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু কাজু আছে ওই জন্য নিচে লেগে যাওয়ার ভয় আছে, ওই জন্য দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল, যাতে মশলাটা কোনোভাবে নিচে না লেগে যায়। এবার কাজুর পেস্টটা দেওয়ার পরে মোটামুটি 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। এবার খানিকটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। এবার পটলগুলো দেওয়ার পরে আবার কষাতে থাকবো। আর যত ভালো করে কষাবেন তত কিন্তু তরকারিটা বেশি স্বাদ হবে। 7 থেকে 8 মিনিট আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেব। 8 মিনিট হয়ে গেছে। এবার তরকারিটা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে। এখন গ্যাসের ফ্লেমটা করে দেবো লো, কেননা লো টু মিডিয়াম দিলে এখন মশলাটা নিচে থেকে লেগে যেতে পারে। আর মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো ফেটানো টক দইটা, কারণ খুন্তিটা উঠিয়ে নিই। এবার টক দইটা দেওয়ার পরে এটা মোটামুটি লো ফ্লেমে আমি রান্না করব 5 থেকে 6 মিনিট। তরকারিতে জল বলতে মিক্সির বাটিটা ধুয়ে যেটুকু সেটুকুই দিয়েছি। আর এইভাবে যদি আপনারা দই পটল খান তাহলে আঙুল চেটে থালা চেটে পরিষ্কার করে খাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। এতই স্বাদ হয় খেতে। নিরামিষ রান্না, কিন্তু যত্ন সহকারে না করলে খেতে ভালো লাগে না। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন, তবে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে বেশি ভালো লাগে খেতে। এবার দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি, একদম শুদ্ধ গাওয়া ঘি, বাড়িতে তৈরি করা, আমারই নিজে হাতে তৈরি করা। এবার ঘিটা দেওয়ার পরে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আর এই দই পটলের গন্ধে সারা ঘর মমক করছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার 5 মিনিট লো ফ্লেমে এটাকে কুক করে নেব। অনেকভাবে তো দই পটল খেয়েছেন, একবার এইভাবে দই পটল খাওয়ার অনুরোধ রাখলাম আপনাদের কাছে। এবার গ্যাসের ফ্লেমটা করে দেবো অফ। এবার ভাতের সাথেই হোক আর পোলাওয়ের সাথেই হোক আর লুচি পরোটা রুটি যার সাথেই হোক না কেন, এইভাবে যদি আপনি দই পটল করে দেন, যে পটল ভালোবাসে না সেও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছে কিংবা আমার পুরানো বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আর ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আর তার সাথে একটা লাইক কমেন্ট শেয়ার এবং হাইপ করার অনুরোধ রাখলাম। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছে কিংবা পুরানো বন্ধু আছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।